ছেলে তার দেশ মেয়েদের দেশ নয়, পুরুষদের দেশ তাদের পছন্দ, তারা পুরুষের দেশ সেজেছে। আর অনেক পুরুষ দেখেছি নারীদের মতন সাজ সেজেছে। নারীদের মতন সাজ কি দেখবেন? আজকে পুরুষদের মাথার চুল দেখবেন নারীদের মতন লম্বা, বাবরি ছাটা চুল। জীবনে নামাজ পড়ে না, অনেক ছেলে রেখেছে বাবরি ছাটা চুল। ওটা তো রাখা সুন্নাহ, কিন্তু আগে বুঝতে হবে ঘাড় পর্যন্ত, ঘাড়ে পড়ে গেলে হবে না। কিন্তু অনেক ছেলের চুল রয়েছে ঘাড়ের থেকে আরো নিচে, থেকে বোঝা যায় না ওটা ছেলে না মেয়ে। ঠিক বললাম না ভুল বললাম? বাইরে বাবা যারা হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী আমারা জানিয়েছে, হে পৃথিবীর যুবক ছেলেরা, হে পৃথিবীর পুরুষরা, তোমরা শুনে রেখে দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, মহান আল্লাহ কয়েকটা বিষয় হারাম করে দিয়েছে তোমাদের পরিধানের জন্য। কারণ লিবাসি ওয়ারিকুম রিশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনের 8 পারায় বলে দিয়েছে পোশাক পরিচ্ছদের কথা। মহান আল্লাহ তোমাদের কি পোশাক পরিধান করবে সেটা বলে দিয়েছে, আর কে পরবে না সেটাও মহান আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদের জন্য সোনা, রূপো, পিতল, দস্তা, তামা, কাঁসা, লোহা সমস্ত দ্রব্য এসব কিছু পরা যাবে না। কিন্তু আজকে সমাজে অনেক ছেলে দেখেছি হাতে বালা, গলায় হার, বিভিন্ন কানে দুল থেকে নিয়ে প্রতিটি ছেলে মেয়েদের মতন সাজসজ্জা তারাও সেজেছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, এরকম ছেলেরা যদি নারীদের মতন সাজে আর নারীরা যদি পুরুষদের মতন সাজে, তোমরা মনে করবে কিয়ামত আর খুব বেশি দূর বাকি নাই। সাহাবীরা বললেন, ওমা হুল্লা, তারপরে কি আপনি শুনিয়ে দেন। আমার আপনার নবী বললেন, দ্বিতীয় নম্বর হলো পৃথিবীর মানুষেরা তারা অন্যায় কাজ করবে, কিন্তু কোনো লজ্জা, কোনো দ্বিধা, কোনো ভয় তারা করবে না। আজকে আপনি বলুন তো দেখে, আজ থেকে 20-30 বছর আগে কোন ছেলে যদি মদ খেতে যেত, কোন নেশাগ্রস্ত করতে যেত, তার হয়তো বাবার ভয়, দাদার ভয়, তার প্রতিবেশীর ভয় তারা করত। কিন্তু না না না, আজকে সমাজে দেখা যায় বাপ, বেটা, শ্বশুর, জামাই একসঙ্গে মদ খাচ্ছে, এটাও আমাদের সমাজে ভয় আর নাই। ঠিক না বেঠিক কথা বলেন? সমাজে চলছে শ্বশুর জামাই একসঙ্গে, বাপ বেটা একসঙ্গে, ভাই ভাই একসঙ্গে অন্যায় কাজ, নেশাগ্রস্ত বিভিন্ন কাজ করছে, ভয় লাগে না। ভাইরা বাবাজিরা, তাই তো বিশ্ব নবী আমার বলেছে, এমন একটা সময় তোমরা দেখবে যে সময় মানুষ কিন্তু অন্যায় কাজ করবে, কোনো ভয় করবে না, অন্যায় কাজে ধাবিত হবে, কোনো ভয় তাদের ভিতরে থাকবে না। কারণ আমরা অনেকেই বলি জামানা খারাপ হয়েছে, এই জামানাটা খারাপ, কিন্তু না না, 1400 বছর আগে আমার আপনার নবী জানিয়েছেন, ফাইনাল্লাহা হুয়াত তাহার, তোমরা জামানা যুগটাকে খারাপ বলবে না, কারণ জামানা যুগটাই হলো মহান আল্লাহ নিজেই পরিবর্তন ঘটিয়ে দেয়। যেমন বর্ষাকাল ছিল বর্ষাকাল আছে, গ্রীষ্মকাল ছিল গ্রীষ্মকাল আছে, অতএব জামানা পাল্টাই নাই। বিশ্ব নবী আমার জানিয়েছে, এই জামানার মধ্যে মানুষের স্বভাব, মানুষের ব্যবহার আচার পাল্টে গেছে, জামানা ঠিকই রয়েছে। ঠিক না বেঠিক? ঠিক তো নাকি? মানুষ পাল্টেছে। তাই বিশ্ব নবী আমার বলেছে, এমন সময় চলে আসবে মানুষ অন্যায় কাজ করবে, তাদের কোনো ভয় লাগবে না। আজকে দেখুন সমাজে অন্যায় কাজ অহরহ চলছে, অহরহ চলছে। বাস্তব কথা বলছি ভাই, হয়তো রাগ করবেন, আর রাগ করলে কিছু যায় আসে না। কারণ রাসূল বলেছে, শরীয়তের আমির হলো আলেম ওলামা। তারা যদি কোরআনের হাদিসের কথা বলে, যদি তোমাদের গায়ে লাগে, সেটা রাগ নয়, বরং সেই কাজটাই পরিবর্তন করো, নিশ্চিত তোমরা শান্তির জায়গা খুঁজে পাবে। তাই আপনার কাছে অনুরোধ করব, রাগ নয়। বিশ্বনবী সাহাবীরা বললেন, ওমা হুন্না, তারপরে কি? বিশ্বনবী এবার বললেন, তৃতীয় নম্বর কি জানো? তৃতীয় নম্বর হলো মানুষ নেক কাজে বেশি বেশি ধাবিত হবে না। সমাজে দেখবে সামনে নেক কাজ, এটা করলে ভালো, সেটা করলে ভালো, কিন্তু মানুষ তার থেকে সরে যাবে, নেক কাজে দাঁড়িয়ে থাকবে না। আরে বাবাজিরা, আমার আপনার নবী সোনাবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে, হে আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, অতএব এইভাবে 15টা জিনিস যখন তোমরা দেখবে, আর তোমরা ভেবে নিও কিয়ামত আর বেশি দূর বাকি নয়, কিয়ামত খুবই নিকটে। এই কিয়ামতের নিকটবর্তী সময়তে এই রকম তোমরা দেখে নেবে। তবে কিয়ামত নিকটবর্তী সময় হলে কিছু নিদর্শন তোমরা দেখতে পাবে, তার ভিতরে একটি হলো
মালহামা। দ্বিতীয় নম্বর হবে এরকম বড় বড় নিদর্শনের ভিতরে সূর্যটা পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। আজ থেকে গত কয়েকদিন আগে নাসা বিজ্ঞানীরা লিখেছে আকাশের সূর্য পূর্ব দিকে যেটা উঠছে, এই পূর্ব দিকে আর সূর্য উদয় হবে না। এই সূর্য সম্ভবত কয়েক বছরের মধ্যে পশ্চিম আকাশ থেকে উদয় হবে, আর ওই সূর্যটা পূর্ব আকাশে অস্তমিত হবে। নাসা বিজ্ঞানীরা তা লিখেছে আজ থেকে 1400 বছর আগে নবী যেটা বলেছে, নাসা বিজ্ঞানীরা তার প্রমাণ কিন্তু খুঁজে পাচ্ছে। নাসা বিজ্ঞানীরা দেখেছে এই সূর্য পূর্ব দিকে উদয় যেটা হচ্ছে, এটার পূর্ব দিকে হবে না, কয়েকটা বছরের মধ্যে এই সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হবে, আর ওই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হবে না, পূর্ব আকাশে অস্তমিত হবে। নবী আমার বলছে ওই সময়তে মানুষ বেঁচে থাকবে, কিন্তু এই সময়টা যখন তোমরা দেখবে মানুষ তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের ভুল হলে, অন্যায় হলে আল্লাহ বলেছেন তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু, তোমরা তওবা করো, তওবা করার কারণে তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু সে সময় যখন সূর্য উদয় পশ্চিম আকাশে হবে, অস্তমিত হবে পূর্ব আকাশে, সে সময় তওবার দরজা বন্ধ হবে। মানুষ অন্যায় করার পরে তওবা করলেও কোনো কাজ হবে না, সেই সময়টা আমাদের সম্মুখে। অতএব এর থেকে আমাদের একটু বুঝতে হবে ঈমানদার, ঈমানের শর্ত যেটা রয়েছে, ঈমান মজবুত রাখার জন্য যে কাজ রয়েছে, সেই কাজটা আমাদের করে যেতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, তাহলে ঈমানদার হতে গেলে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে, তার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিন্তু নবীর সাহাবীরা তারা ঈমানদার ছিল, তারা কেমন বিশ্বাস করেছে লক্ষ্য করেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে তিনি কর্জ নিলেন, টাকা ধার করে নিলেন। ইহুদিকে বললেন বাবা তোমাকে এই সময় তোমার পরিশোধ করে দিব। ইহুদি সেই সময় আসলো, আল্লাহ নবী তাকে পরিশোধ করে দিলেন, কারণ নবী আমার মিথ্যা বলেন না, নবী যেটা বলেন সত্য বলে, কোনদিন কোনো মানুষকে ঠকান না। তাই বিশ্ব নবী আমার ইহুদিকে যথা সময়ে তার টাকাটা আদায় করে দিলেন। ইহুদি একদিন মনে মনে করলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে হবে, লাঞ্ছিত করতে হবে। মুহাম্মদকে এই পৃথিবীতে অপমান করলে তার সাথী সঙ্গীরা তার উপর বিশ্বাস স্থাপন থেকে কমে যাবে। তাই ইহুদি একদিন পরিকল্পনা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। ওই ইহুদি সুযোগ পেয়ে গেল, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন হে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তুমি যে আমার কাছ থেকে টাকা কর্জ নিয়েছিলে, ধার নিয়েছিলে, যথা সময় দেওয়ার তোমার কথা ছিল, সেই সময়টা তুমি দাও নাই, আমার টাকাটা তুমি দিয়ে দাও। কিতাব বলছে যে বিশ্বনবী তাকে টাকা দিয়ে দিয়েছিলেন। ইহুদি তারপরেও মনে করছে যে মুহাম্মদকে অপমান করতে হবে, তাই ইহুদি এসে আল্লাহর নবীর গলার এই আস্তিন জামাটা ধরলেন, নাকড়ানাকড়ি করছেন, টানাটানি করছেন আর বলছেন মুহাম্মদ তুমি আমার টাকাটা দিয়ে দাও। মুহাম্মদ বললেন বাবা আমি তো তোমার টাকাটা যে সময় দেওয়ার কথা ছিল আমি তো তোমাকে দিয়ে দিয়েছি। ইহুদি বলছে না, নই বলছেন হ্যাঁ আমি তোমাকে দিয়েছি বাবা। ইহুদি বলছে না আপনি দেননি, নবীজি বলছে হ্যাঁ আমি দিয়েছি। বিশ্বাস হবে, নবীর কথা বিশ্বাস হবে না ইহুদির কথা বিশ্বাস হবে? কথা বলে, নবী বলছে আমি দিয়ে দিয়েছি, ইহুদি বলছে না আপনি দেননি।
দুজনাই বলেই চলেছেন, সেখানে আর কোনো মানুষ নেই। কিছুক্ষণ পরে এক ব্যক্তি আসছিলেন, তিনি কিছুদিন আগে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে। এই সাহাবীটি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন টাকা দিয়ে দিয়েছি, ইহুদি বলছে টাকা দেননি। আমি বলছি আপনি যেটা বলছেন টাকা দিয়ে দিয়েছি এটা সত্য, আর আপনি ওকে টাকা দিয়েই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি এটা শুনে অবাক হয়ে গেল। নবীজি ধমক দিয়ে ওই সাহাবীকে বললেন, সাহাবী, যখন আমি ইহুদির কাছ থেকে কর্জ নিয়েছিলাম, টাকাটা নিয়েছিলাম, তখন কোনো সাক্ষী ছিল না। আমি যখন টাকাটা ফেরত দিয়েছি তখনও কেউ সাক্ষী ছিল না। আর তুমি কি করে বলছো যে আমি টাকাটা দিয়েছি? কি জানো তুমি? আরে বাবাজিরা, ওই সময় সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ঈমান এনেছি আপনার হাতে হাত দিয়ে ইসলামী কলেমা পড়ে নিয়েছি, আমি জেনেছি মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ যখন যেটা বলে সেটা সত্য বলে। তাই আপনি বারবার বলছেন টাকাটা দিয়ে দিয়েছে, ইহুদি বলছে আমি টাকাটা নেইনি, আপনি দেননি। অতএব আপনি যেটাই বলেছেন দুইজনের কথার মধ্যে আমি সাহাবী, আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন সেটা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাগ করলেন, রাগ দেখালেন যে আমি যখন নিয়েছি তখন তুমিও ছিলে না, কেউ ছিল না, তুমি জানলে কি করে? ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন কোনদিন মিথ্যা বলেন না, এটা আমি জানি। এই কথার ভিত্তিতে আমি বলছি আপনি টাকাটা দিয়ে দিয়েছেন। নবীর জামার কলার ডাস্টবিন ছেড়ে দিলেন। ইহুদি এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে সাহাবীটি আপনাকে বলে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ আপনি টাকাটা দিয়ে দিয়েছেন, ঈমান এনেছে, ঈমান আনার পরে এটা বলেছে আমি আজকে ইহুদি রয়েছে, আমি সত্যি কথা বলছি। হে আল্লাহর নবী রে, আপনার সাহাবী যেটা বলেছে সেটা হলো সত্য। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইহুদি আপনাকে অপমান করার জন্য আবার লেগেছিলাম। নবীজি বলছেন, দেখো এটাই হলো ঈমানদার। ঈমান যিনি এনেছে তার ভিতরে সব সময় বিশ্বাস রাখতে হবে। নবী যেটা বলেছেন, যেটা করেছেন, কখনো মিথ্যা বলেননি আর কখনোই মিথ্যা বলতে পারে না। সেই নবী আমার বলছে কি জানেন? হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, এই পৃথিবীতে ঈমানদার তোমরা হও। যদি ঈমানদার হয়ে যাও তাহলে তোমাদের জীবনে কোনো ভয় নাই, মরণের পরেও কোনো ভয় থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানদার হতে গেলে বাস্তব কথা বলছি, সারা রাত জেগে জেগে যদি এরকম 5টা দিন জলসা শোনেন আর 5 দিন জলসা শোনার পরে সারা রাত জাগার পরে যদি ফজরের নামাজ ছেড়ে দেন, ঈমানদারের শর্ত কিন্তু সেটা বলা হয়নি। এমনও মানুষ দেখা যায়, ভাই রাগ করবেন না, শবে বরাতের সময় যখন এসে যায়, ইমাম সাহেব মসজিদে হেঁকে দেয় যে শবে বরাতের রাত এসেছে, সন্ধ্যার পরে জিয়ারত হবে, তোমরা বেরিয়ে এসো। অনেক মানুষ রয়েছে জিয়ারতের জন্য বার হয়, ফজর পড়েনি ওই দিনে জোহর আসর মাগরিব এশাও পড়েনি, ভালো নতুন জামা গায়ে দিয়ে জিয়ারত সেরে আবার ঘুমিয়েছে, সেদিন ফজরের নামাজও পড়েনি। ঠিক না বেঠিক? এরকম অনেক ছেলে রয়েছে। লাইলাতুল কদরও তাই, আর বাস্তব তাই, আজকে সমাজেও তাই। সারা রাত জলসা শোনে অনেক মানুষ, ফজরের নামাজ অনেকে পড়ে, কিন্তু যারা পড়ে না, এই সারা রাত জলসা শোনার থেকে ফজরের নামাজের দাম বেশি না কম? কথা বলে অনেক বেশি। তাহলে অনেক মানুষ কিন্তু নামাজের দিকে ধাবিত হয় না। বাইরে বাবাজিরা, বিশ্ব নবী আমার জানিয়েছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ এবং তার রাসূল তার জন্য জিম্মাদার হয়ে যায়। কারণ মহান আল্লাহ বলেছে, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেছেন, বান্দারে, তোমাদের মাথার উপরে 7টা আসমান আমি বানিয়েছি, স্তরে স্তরে বানিয়ে দিয়েছি। এই আসমান বানানোর পরে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেই, আর ওই বৃষ্টি দিয়ে তোমরা ফসল ফলা রুজি তৈরি করো। ওয়াল আরদা ফারাশনাহা, তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি যাতে তোমরা সুখে আনন্দিতে বসবাস করতে পারো। ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আর পৃথিবীতে তোমাদের জলায় জলায় তোমাদের বানিয়ে দিয়েছে যাতে করে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা তোমাদের প্রভু, তোমাদের রব আল্লাহ সম্বন্ধে জানতে পারো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এটা জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর।
নারে তাকবীর, একটু কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শিশু যেমন করে মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গধূলির আলো আভাবি কাল বেলা, কাটে না প্রভু রঙের মেলা, গধূলির আলো আভাবি কাল বেলা, কাটে না প্রভু রঙের মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাই তো আমি বলবো আপনাদের কাছে, ইমানদার তারা হয়েছে